আসসালামু আলাইকুম মোহাম্মদ বাজার বাসী ভাইয়া, আজকে আমাদের বাজার পরিকল্পনা ভাবে একদিনের সড়ক পরিবহন আগে যে ছিল তখন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমরা কাজ করে যাচ্ছি। সড়ক পরিবহনের যত আশেপাশে দোকানপাট আছে আমরা সব এখান থেকে উঠে নিই। সড়ক যে উচ্ছেদের বিষয়ে কিছু বলেন। সড়ক উচ্ছেদ কি, এটা সড়কের দখল করে রাখছে, যানজট, গাড়ি গুলি চলতে পারে না, মানুষ হাঁটাচল করতে পারে না। আমি ধন্যবাদ জানাই সড়ক পরিবহন যারা সড়কে আছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই দেন। অবৈধভাবে যারা আছে তাদেরকে উচ্ছেদ করার জন্য দোকানপাট না থাকতে পারে, জনগণে হাঁটতে পারে না দখলের কারণে। আপনাদেরকে হাজার হাজার ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষে দেখে সালাম আলাইকুম। একটু কথা ছিল, বলেন ভাই। যিনি আপনাকে এতক্ষণ উপস্থাপনা দিছে ওনার দোকানটা কিন্তু ওই যে ওই পাশে ছিল। উনি সড়কের জায়গায় এতদিন মাইরে আপনার দখল করে রাখছে। উনি কিভাবে আজকে বলে যে জনগণ নাকি সড়কের জায়গা দখল করে রাখছে, আজকে অবমুক্ত করতেছে। উনি জীবনেও কোনোদিন হাতুড়া বটল হাতে নেয় না, তাহলে আজকে কিভাবে উনি হাতুড়া বটল হাতে নিয়ে উনি একদিনের কিভাবে? আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। না আপনি প্রতিবাদ আমি জানি এখানে আপনার দোকানটা আসলে রাস্তায় এইসব অস্থায়ী উচ্ছেদ উঠানোর জন্য। আপনি কি এটাকে ভালো মতো দেখেন না অন্য যে উদ্যোগ নিছে? আমি এটা ভালো চোখে দেখি। আপনার দখলের সড়কের যে জায়গাটা আমরা দখল করা, দোকানদাররা বা দোকান কর্তৃপক্ষরা যারা দখল করে রাখছে, এই কারণে আপনার যানবাহন চলার বিঘ্নতা ঘটে, মানুষ চলাচলের অনেক সমস্যা হয়, রাস্তায় জ্যাম লাগে, অনেক সমস্যা হয়। এই জন্য আমি এটাকে ভালো চোখে দেখি। আমি চলে যাচ্ছি আমাদের আরেক ভুক্তভোগীর কাছে। ভাই, আপনার দোকান তো এখানে ছিল সড়কের পাশে, এই উচ্ছেদ কারণে আপনার আসলে এটা কোন চোখে দেখেন যদি বলতেন? আমি আসলে এটা আমি খুব ভালো চোখে দেখছি। সড়ক যখন জনগণের জন্য, জনগণের সেবার জন্য, সরকারি অবৈধ যতগুলা দোকানপাট আছে রাস্তা ক্লিয়ারের জন্য আমি উদ্যোগটা খুব ভালো মনে করি। আমি ধন্যবাদ জানাই। আমার দোকান হোক আর যার দোকান হোক, আমি এটার জন্য দুঃখজনক না, আমি আন্তরিক আবার শুভেচ্ছা ভালোবাসা জানাই। কেন, এটাই এই যে জনগণের রাস্তা, এটা কোনো দখলদারের রাস্তা না, এটা দখলদারে মুক্ত করে খাবে এটা না। যিনি আমার বিপক্ষে কথা বলছে তারও দোকান ছিল, তিনি দুঃখে বুক পাঠাচ্ছেন। কেন তিনি দুঃখে বুক পাঠে? এই কারণে আরেকজনের ফাঁসিয়ে দিতেছে। তিনিও তো একজন দোকানদার মালিক ছিল, তিনি কেমনে দখল করে খাইলেন এত বছর? তিনি একজন জনগণের। আপনি যে বললেন আপনার দুঃখে বুক ফাটে, আসলে চাচ্ছি যে আমি কোন রাস্তার সড়কের অবৈধ দোকান, আমি যতদিন এখানে প্রায় 5 বছর আমি দোকানদারি করছি, আমি মালিক দিয়ে দোকান ভালো রেখে আমি দোকানদারি করছি। আমার পক্ষে যিনি আমার কথা বলছে উনি একটা দালাল, উনি নব্য সৈরাছে। দর্শক, এই যে এগুলো এভাবে ভেঙ্গা এখানে রাখা হয়েছে, সাথে দেখছেন যারা যারা আসলে অস্থায়ী উচ্ছেদ করছে তারা নিজের আন্ডারে নিজের দায়িত্বে সবকিছু সরাই ফেলছে। এখন বর্তমানে রাস্তার অবস্থা অনেক সুন্দর। জায়গাগুলা থেকে অস্থায়ী দোকানগুলা নিজ দায়িত্বে সরানো হচ্ছে, তার কিছু ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম। দোকানগুলা সরাই সব নিজের দোকানগুলা এমন ফিলারা সবকিছু নিজ দায়িত্বে সরিয়ে নিচ্ছে। কিছু কিছু ভ্যানে করে নিয়ে যাচ্ছে, আবার কেউ বা ওই যে নিজের গুলা নিজে খুলে সবকিছু যার যার দোকান কি বলে আরেকজনের সাক্ষাৎকার নিলাম। ভাই, সরকারের যে উদ্যোগে অস্থায়ী দোকান ভাঙন নিয়ে আপনার তো আসলে ভুক্তভোগী, কিছু বলার আছে? সরকার যদি একটা ব্যবস্থা করেছে তাহলে তো আমরা একটু ভালো পাই, এছাড়া তো আমার কিছু আর নাই। ধন্যবাদ ভাই।
সরকারি এসব উদ্দীপনায় বাদ দিয়ে হিন্দু মন্দির, ওরাও চিন্তিত আছে। বর্তমান বাজারে ভিডিওটি যদি ভাইকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ কালকে ভাঙ্গন শুরু হবে, ওই ভিডিও আপনাদের জন্য ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।